গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি একটা রেসিপি দেখাবার জন্য। তার রেসিপি বলতে খুবই সাধারণ রেসিপি, ডাল দিয়ে কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। তা প্রথমেই বলে রাখি, আমি মৌসুমি। ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি হোম লাইফ ওয়াইটি। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তোমাদের ভালোবাসাতে, ভগবানের দয়ায় আমিও ভালো আছি। তা আজকে আমি রেসিপিটা করছি। দেখো, আমার ঘরে অল্প একটু বাঁধাকপি কোচানো ছিল। এই বাঁধাকপি কোচানোগুলোকে ধুয়ে নিয়েছি। তা আজকে আমি বাঁধাকপির পকোড়া তোমাদের বানিয়ে দেখাবো। তা আমি এখন এই বাঁধাকপি কুচানো বাঁধাকপিটাকে আমি একটু জল নিয়েছি। এই যে দেখো, অল্প পরিমাণে জল নিয়েছি। আমি গ্যাসে বসিয়ে দেবো জলটা, অল্প করে একটু ভাপিয়ে নেব। বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে নেব, খুব বেশি সেদ্ধ করব না, সামান্য একটু জলে ভাপিয়ে নেব। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। দেখো, আমি জল বসিয়ে দিয়েছি, গরম জল, জলটা গরম হবে। এর মধ্যে আমি বাঁধাকপি কুচানোগুলো দিয়ে দিলাম। অল্প একটুই বড়া হবে, খুব বেশি হবে না, কারণ বাঁধাকপি এই কটাই এটুকুই ছিল। তাই এটুকু বাঁধাকপিকে আমি আগে একটু গরম জলে একটু ভাপিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমি বাঁধাকপিগুলোকে হালকা জলে, দেখো খুব বেশি সেদ্ধ করিনি, হালকা একটু জলে ভাপিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে কি কি অ্যাড করব তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি এর মধ্যে অ্যাড করছি বেসন, 2 থেকে 3 চামচ বেসন অ্যাড করলাম। এই যে 3 চামচ বেসন দিলাম। আর এখানে আছে অল্প একটু চালের গুঁড়ো, দেখেছো চালের গুঁড়ো, এই চালের গুঁড়োটা দিয়ে দিলাম। আর দেবো দেখো কাঁচা লঙ্কা কুচি। তা খুব বেশি কাঁচা লঙ্কা দিলাম না, যেহেতু আমার ছেলেরা বেশি ঝাল খেতে পারবে না, তাই। আর দেবো দেখো পরিমাণ মতন লবণ, দেবো হাফ চামচ মতন হলুদের গুঁড়ো, আর দেবো দেখো কালো জিরে দিয়ে দিলাম। কি কি অ্যাড করলাম তাহলে? বেসন, চালের গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, হলুদের গুঁড়ো, লবণ। তা এগুলো দিয়ে আমি অল্প একটু জল দেব, দিয়ে এবার ভালোভাবে কপিটাকে টাইট করে মাখতে হবে বন্ধুরা। তো দেখো, এই জিনিসগুলো দিয়ে, বেসন, চালের গুঁড়ো, নুন, হলুদ, কাঁচা লঙ্কা কুচি আর কালো জিরে, এই কটা জিনিস দিয়ে আমি ভালোভাবে, দেখতে পেয়েছো, ভালোভাবে বেসন বাঁধাকপিটাকে ভালোভাবে মেখে নেব। তা বন্ধুরা, এখন কিন্তু আমি বড়াটা করব না, করব আমি দুপুরবেলায়। তা যেহেতু এখন আমার ছেলেদের স্কুলে যাব আনতে, ওদের পরীক্ষা চলছে, ওদের স্কুলে আনতে যাব, 11:30টায় ছুটি। তা আমি কিন্তু এই মাখাটাকে রেডি করে রাখলাম, দুপুরবেলা এসে খাওয়ার আগে গরম গরম পকোড়াগুলো ভাজবো। তা তখন আবার তোমাদের কাছে আমি আসবো, পকোড়াগুলো কিরকম হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই ফুল ভিডিওটা দেখবে বন্ধুরা। আর তোমাদের একটা জিনিস আমি দেখাচ্ছি, দাঁড়াও। তা দেখো বন্ধুরা, এই যে আমার রেডি হয়ে গেছে মাখাটা। এটাকে আমি এখন ফ্রিজে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা, আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে আগে ফ্রিজে রেখে আসি, তারপরে তোমাদের জিনিসটা দেখাচ্ছি আমি। দেখো বন্ধুরা, আমার বাবা এসে আমাকে এগুলো দিয়ে গেল। কতগুলো বেগুন দিয়েছে, কোথা থেকে নিয়ে এসছে কিনে, নাকি কারোর বাড়ির গাছে, সেটাও জানি না। তারপরে ফোন করে জেনে নেব মায়ের কাছে। দেখো আরও বেগুন আছে, 1, 2, 3, 4, 5, 6টা, বাবা হাতে রাখতে পারছি না, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11খানা বেগুন। আমার মায়ের গাছেও বেগুন হয়েছে, কালকে তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম, 4খানা বেগুন হয়েছে। তা এতগুলো বেগুন, 11খানা বেগুন আমাকে দিয়ে গেল। আর কি দিয়ে গেছে দেখাচ্ছি, এই যে দেখো কাঁচা টমেটো, এতগুলো কাঁচা টমেটো এনে দিয়ে গেছে, পুরো দেখো নারকেলি কুড়ের মতন দেখতে, দেখো। তা এতগুলো কাঁচা টমেটো আমাকে দিয়ে গেছে। হ্যাঁ, এই কাঁচা টমেটো সর্ষে বাটা দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে। এই যে দেখো কতগুলো কাঁচা টমেটো, অনেকগুলো কাঁচা টমেটো। জানি না কারোর বাড়ির গাছে হয়েছিল না কি নিয়ে এনেছে, জানি না কোথা থেকে। তা মায়ের কাছে পরে ফোন করে জেনে নেবো যে কোথা থেকে এগুলো নিয়ে এসছে। এতগুলো আমাকে এসে দিয়ে চলে গেল।
তা বেগুনগুলোকে বেগুন পাতুরি করে খাবো একদিন, অনেকদিন বেগুন পাতুরি খাওয়া হয় না। আর কাঁচা টমেটোগুলোকে দিয়ে কি করব দেখি, একদিন সর্ষে বাটা দিয়ে বেশ কাঁচা টমেটো ঝাল ঝাল করবো, সেটাও হেবি টেস্টি হয়। বন্ধুরা ছেলেদের নিয়ে আসি আমি, ওদের 11:30টায় পরীক্ষা শেষ হয়ে যাবে, ওদের নিয়ে এসে ঘরের কাজ টাজ একটু সেরে দুপুরবেলা যখন পকোড়াটা রান্না করব, বাঁধাকপির পকোড়া, তখন আমি আবার তোমাদের কাছে আসছি। তোমরা কিন্তু ফুল ভিডিওটা ওয়াচ করতে থাকো বন্ধুরা। আর হ্যাঁ, আমার ভিডিও তোমাদের কীরকম লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর বেশি বেশি করে শেয়ার করে দেবে, লাইক করে দেবে। আর অবশ্যই আমার ভিডিওটা যাতে আমার নোটিফিকেশান পাওয়ার জন্য, মানে আমি যখনই ভিডিও আপলোড করব তোমরা যাতে নোটিফিকেশান পেয়ে যাও, তার জন্য নিচে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে দেওয়ার, অল বাটনটাকে ক্লিক করবে কিন্তু বন্ধুরা। আর তাহলে এখনকার মতন আসছি, আমি আবার তোমাদের কাছে ফিরে আসছি যখন আমি পকোড়াটা ভাজবো, তখন তোমরা কিন্তু ফুল ভিডিওটা দেখো। এখন আসি, টাটা। তো বন্ধুরা আমি কাজকর্ম সেরে আবার চলে এসেছি তোমাদের কাছে। আমি এখন এই দেখো ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম, তা ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এখন আমি বড়াগুলো ভাজবো, তা পকোড়াগুলো ভাজবো। তার আগে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। দেখো বন্ধুরা আমি কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি, কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দেব বড়াটা ভাজার জন্য। বাঁধাকপির পকোড়া খেতে কিন্তু খুব টেস্টি হয় আর বেশ মচমচে হয়, যেহেতু চালের গুঁড়ো দিয়েছি খুব মচমচে হবে। তা এখন তেল গরম হলে আমি কিন্তু পকোড়াগুলো দিয়ে দেবো। দেখো একদম টাইট টাইট মাখা আছে। এখন আমি তেলটা একটু গরম হলে আমি পকোড়াগুলোকে আস্তে করে অল্প অল্প ছোট ছোট করে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। এই যে দেখো এরকম চ্যাপটা চ্যাপটা করে ছোট ছোট করেই করব, বেশি বড় বড় করব না। গরম গরম ভাতের সাথে ডাল দিয়ে এরকম পকোড়া খেতে কিন্তু খুব টেস্টি হয় বন্ধুরা। তা দেখো কথা বলতে বলতে আমি এদিকের গ্যাসে এখন ভাতটাও বসিয়ে দিচ্ছি, কারণ আমার ভাত হয়নি। তোমরা তখন দেখলে যে আমি বলেছিলাম যে পরে আমি ভাতটা করব। ভাতটা এদিকে হতে থাক। আর এদিকে পকোড়াগুলো ভাজতে থাকি। পকোড়াগুলো এরকম অল্প অল্প ছোট ছোট করে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। তোমরা এরকমভাবে বাঁধাকপির পকোড়া বাড়িতে করে খেও, হেভি টেস্টি হয়। আমি কিন্তু জলে একটু হালকা ভাপিয়ে নিই, অনেকে আবার সেদ্ধ করে নেয়, হালকা ভাপিয়ে নেয় না। তাতে কি হয়, ভাপিয়ে নিলে কি হয়, গ্যাসটা হয় না। বাঁধাকপি না হলে একটু গ্যাস হতে পারে, কিন্তু যদি একটু গরম জলে ভাপিয়ে নিয়ে করো তাহলে কিন্তু আর গ্যাস হয় না। তা যাই হোক, এভাবে আস্তে আস্তে পকোড়াগুলোকে আমি ভাজতে থাকি। তো দেখো বন্ধুরা এই পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলোকে তুলে নিচ্ছি। বাকিগুলো ঠিক এভাবেই ভেজে নেব। দেখো কত সুন্দর হয়েছে। তো এভাবে বাকিগুলোকেও ভেজে নেব। আগে দিয়ে নিই, তারপরে এভাবে যদি তোমরা বাড়িতে পকোড়া বানিয়ে, বাঁধাকপির পকোড়া বানিয়ে সার্ভ করো গরম গরম ভাতের সাথে, দারুণ টেস্টি হয় খেতে। এইভাবে বাকি পকোড়াগুলোকে ভেজে নেব। তো দেখো এরম আমি কয়েকটা ভাজা হয়েছে, দেখো তোমরা দেখে বলো কিরকম হয়েছে। আর বাকিগুলোকে এভাবে ভেজে তারপর আমি আসছি। তো বন্ধুরা আমার পকোড়া ভাজা কমপ্লিট, তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো এক প্লেট গরম গরম মচমচে বাঁধাকপির পকোড়া, দেখো একদম মুচমুচে পকোড়া। তা এদিকে পকোড়া ভাজতে ভাজতে আমার ভাতও রেডি হয়ে গেছে, এখন আমি ভাতটা উপর দিয়ে দেবো। তাহলে বন্ধুরা আমার এই পকোড়া ভাজার রেসিপিটা তোমাদের কিরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর তোমরা কারা কারা এরকম পকোড়া খেতে ভালোবাসো সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক কিন্তু করে দেবে, আর বেশি বেশি করে শেয়ার করবে। তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণের মতন তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থেকো। আবার আসবো আমি কালকে অন্য কোনো ভিডিও নিয়ে। তাহলে টাটা বন্ধুরা।